এবার প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে হারলেও ক্রোয়েটদের বিপক্ষে জয় পেতে মরিয়া ব্রাজিল। একই সাথে আলোচনায় 2022 বিশ্বকাপে বাদ পড়ার স্মৃতি। তবে জয়টা সহজ হবে না সেলেসাওদের, যদি না বড় চ্যালেঞ্জে পাশ করতে পারে তারা। কি সেই চ্যালেঞ্জ, কিভাবে সেখানে উতরাতে পারবে ব্রাজিল, তা নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপে জয় আত্মপ্রত্যয়ী সেলেসাওরা, যে কারণে বিশ্বকাপের আগে হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল দল, যেখানে মার্চের শুরুর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলেছে তারা। এবার প্রতিপক্ষ সাবেক বিশ্বকাপ রানার আপ ক্রোয়েশিয়া। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে হলে ব্রাজিলকে শুধু নামের জোরে খেললে চলবে না, প্রতিটি মুহূর্তে কৌশল, ধৈর্য আর কার্যকারিতা দেখাতে হবে সমান তালে। কেননা সামনে যে দল, তারা বিশ্ব মঞ্চে বারবার নিজেদের প্রমাণ করেছে। তাই এই ম্যাচে সেলেসাওদের জন্য 4টি বড় শর্ত পূরণ করা জরুরি। প্রথম চ্যালেঞ্জের নাম থাকবে মিডফিল্ড দখল। ক্রোয়েশিয়ার মাঝমাঠই তাদের সবচেয়ে বড় শক্তি। লুকা মদ্রিচ, ক্রামাসিক, সুচিক, মার্সেলো, ব্রোজোভিচ এইসব খেলোয়াড়দের নিয়ে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে ক্রোয়েশিয়া। তারা ধীরে ধীরে খেলার ছন্দ গড়ে তোলে এবং প্রতিপক্ষকে চাপে রাখে। সর্বশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে 5 মিডফিল্ডার নামায় তারা। বিপরীতে ব্রাজিলে এই জায়গায় সমস্যা নতুন নয়, সর্বশেষ ম্যাচেও 2 মিড নিয়ে ভুগতে হয়েছে তাদের। ব্রাজিল যদি এই জায়গায় পিছিয়ে পড়ে তাহলে পুরো ম্যাচে ভুগতে হবে। তাই মাঝমাঠের শক্ত অবস্থান নিতে হবে, দ্রুত পাসিং ও বল কন্ট্রোল রাখতে হবে সেলেসাওদের। দ্বিতীয় চ্যালেঞ্জ থাকবে গোলের সুযোগ কাজে লাগানো। ফুটবলের সুযোগ তৈরি করাই শেষ কথা নয়, সেটিকে গোলে পরিণত করাটাই আসল কাজ। ব্রাজিলের আক্রমণ ভাগে গতি ও স্কিলের অভাব নেই। ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কুনহা, ইগোর থিয়াগোর মতো খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু তাদের হতে হবে আরও ঠান্ডা মাথার, আরও নির্ভুল ফিনিশার। কারণ ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে বেশি সুযোগ পাওয়া যায় না। সর্বশেষ ম্যাচে ব্রাজিল গোল করলেও আক্রমণ ভাগের খেলোয়াড় থেকে আসেনি গোল, আর সেখানে এবার দিতে হবে নজর। তৃতীয় চ্যালেঞ্জ থাকবে ডিফেন্সে শৃঙ্খলা বজায় রাখা। 2022 সালের সেই ম্যাচে ডিফেন্সিভ ভুলেই শেষ পর্যন্ত ব্রাজিলকে হারিয়েছে। এবার সেই ভুলের পুনরাবৃত্তি হলে চলবে না। এছাড়া দলের সেরা ডিফেন্ডাররা নেই ইনজুরির কারণে, সেখানে বিকল্পদের দিতে হবে নিজেদের সেরাটা। কেননা ডিফেন্সের সামান্য ভুল গড়ে দিতে পারে ব্যবধান। বিশেষ করে কাউন্টার অ্যাটাক ঠেকাতে ফুলব্যাকদের পজিশনিং খুব গুরুত্বপূর্ণ হবে। ব্রাজিলের চতুর্থ চ্যালেঞ্জ থাকবে কম্বিনেশনে। ভুরি ভুরি অ্যাটাকার থাকলে গোল আসে না, সঠিক কম্বিনেশন দরকার দলে। আর সেখানেই মাঝমাঠ ও অ্যাটাকারদের কম্বিনেশন ও দারুণ একাদশ দিতে হবে কার্লোকে। প্রতিপক্ষ বিবেচনা করে সাজাতে হবে দলকে, নতুবা দল পরিণত হবে ফ্রান্সের ম্যাচের মতোই। এবার দেখা যাক ভুল থেকে শিক্ষা নিয়ে ব্রাজিল চ্যালেঞ্জ জয় করতে পারে কিনা, নাকি মার্চ মাসটা হতাশারই কাটে সেলেসাও দলের।